যে প্রত্যেকটা নবজাতক শিশু ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। সুতরাং ওই বাচ্চা যতদিন না বলে ততদিন তার উপরে শরীয়তের কোনো হুকুম বর্তায় না। কথা ক্লিয়ার? অতএব ও যখন মারা গেছে তখন ইসলামের উপরেই মারা গেছে। বাচ্চা যাবে বিনা হিসাবে জান্নাতে, আর ওই বাচ্চা সুপারিশে আব্বা মা যাবে জান্নাতে। এবার আর একটা কথা বুঝো, এটা গেল মুসলমানের ঘরের বাচ্চা। কিন্তু সারা পৃথিবী জুড়ে অন্য যত ধর্মের লোক আছে এদের ঘরের বাচ্চারাও মারা যায়। আল্লাহ তো ওদেরকেও ইসলামী যোগ্যতা দিয়ে পাঠিয়েছে, আমি আগে বললাম। ওদের হুকুম কি এই ব্যাপারে হাদিসের যারা পণ্ডিত তারা মতভেদ করেছে। কেউ বলেছেন ওদের ব্যাপারে আল্লাহর হুকুম স্থগিত, তার মানে ওরা জাহান্নামেও যাবে না, জান্নাতেও যাবে না। কিন্তু কিছু সূক্ষ্ম তত্ত্ববিদ জ্ঞানী মুহাদ্দিসরা বলেছেন যে অমুসলিমের ঘরে জন্ম নেওয়া বা পাঠানো এটা তো তাদের নিজের ইচ্ছা নেওয়া। কাউকে কালো বানানো, কাউকে সাদা বানানো, কাউকে অন্ধ করা, কাউকে চোখওয়ালা করা, এই সিদ্ধান্ত কার? তাহলে ওদের ঘরে যে বাচ্চাগুলো পাঠিয়েছেন সেও তো আল্লাহ পাঠিয়েছেন, নাকি বলছেন? আল্লাহ পাঠিয়েছেন। অতএব বাচ্চারা কোনো দোষী নয়। ফলে অমুসলিমদের ঘরের ছেলে মেয়েরা বাচ্চা বেলায় মারা গেলে তারাও জান্নাতে যাবে। আমি ওই কারণটা বলেছি, ধরে নিলে লাভ। কি বলেছি? কারণ যেহেতু ইসলামী যোগ্যতা দিয়ে পাঠিয়েছেন, তারা নাবালেগ অবস্থায় মারা গেছে, মানে ইসলামের উপরেই মারা গেছে। সুবহানাল্লাহ। এখন ধরে নেন মুসলমান ঘরের বা অন্য ঘরের বাচ্চাদের আল্লাহ হায়াত রেখেছেন, মারা তারা যায়নি, তারা এখন অ্যাডাল্ট, 15 বয়স ছেলে কিংবা মেয়ে। এদেরকে আমরা বলি সাবালেগ, সাবালিগা। এই মেয়েগুলো, এই ছেলেগুলো। সম্মানিত ভাইরা আমার, এখন তাদের উপরে শরীয়তের বোঝা চেপেছে। তাকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তাকে সত্য কথা বলা লাগবে, তাকে রমজান মাসে রোজা রাখা লাগবে, তাকে মিথ্যা কথা ছাড়তে হবে, তাকে গান ছাড়তে হবে, তাকে তাস ছাড়তে হবে, তাকে জুয়া ছাড়তে হবে। মেয়ে যদি হয় তাকে পর্দাবৃতা হতে হবে, তার গলাবাজারি বন্ধ করা লাগবে, নগ্ন সাজে সজ্জিতা হতে পারবে না। যাবতীয় ইসলামের হুকুম 15 বছর বয়স থেকে তার উপরে চেপে গেছে। একটা নেকির কাজ বাদ দিলেও পাপ, একটা পাপের কাজ করে ফেললেও পাপ। এখন এই ছেলে মেয়েগুলো যদি এই হুকুমের বাইরে জীবন তৈরি করে, এর জন্য দায়ী কে? সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলছেন ফাআবাওয়াহু ইউহাউদিদানি, ওই ছেলে মেয়েগুলোরে ইহুদি বানায় তার বাপ মা। কেডা বানায় বাবা? কথা বলুন আমার সঙ্গে, ঠান্ডা কাটুক, অজ মাথায় ধরুন। আমার কাছে দুটো মন দিলে 2-4টে জ্ঞানের কথা পাবেন। তাকে ইহুদি বানায় কে? বাপ মা। পরের অংশে বলেছেন আও ইউনাসসিরানি, তাকে খ্রিস্টান বানায় তার বাপ মা। আও ইউমাজ্জিসানি, তাকে অগ্নি উপাসক বানায় তার বাপ মা। হাদিসের এই টুকরার ব্যাখ্যা হলো বাপ মার ধর্ম আচরণটাকে ছেলে মেয়েরা ফলো করে। ঠিক না ভুল? আরে বাবু, বাপ যদি গির্জায় যায় ছেলে গির্জায় যাবে, বাপ যদি মন্দিরে যায় ছেলে মন্দিরে যাবে, বাপ যদি গুরুদ্বারে যায় ছেলে গুরুদ্বারে যাবে, বাপ যদি মসজিদে যায় ছেলে মসজিদে যাবে। ঠিক না ভুল? রাসূলের হাদিস, আমার বানানো কথা নয়। ফলে ইসলামী যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠায়,
ওই ইসলামী যোগ্যতাটাকে ধরে রাখার দায়িত্ব তার বাবার মায়ের। না কি বলছেন? মসজিদের ইমাম সাহেব কি বাড়ি বাড়ি যে ছেলে মেয়েগুলোর হেদায়েত করবে না? আমি আব্দুল কাইয়ুম 1-1.5 ঘন্টার জন্য এসেছি, আমি আপনাদের ডোর টু ডোর ঘুরে ঘুরে বাচ্চাগুলোর ঘরের বউগুলোর হেদায়েত করব? সম্ভব? তাহলে এইখানটায় বসে ইসলামী জ্ঞান চর্চা হচ্ছে, এই জ্ঞানটাকে আমরা সংগ্রহ করব, কেউ সরাসরি ওই জ্ঞানটাকে নিজে কাজে লাগাবো, অথবা আমরা যারা জ্ঞানটাকে সংগ্রহ করেছি অন্যদেরকে কনভিন্স করে তাদেরকে সেই জ্ঞানটাকে আমলে পরিণত করতে আমরা তদারকি করব, চেষ্টা করব। আব্দুল কাইয়ুম বলে বেরিয়ে, বাকি দায়িত্বটা আমাদের। আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে ইসলাম আল্লাহর দেয়া মনোনীত ধর্ম, যার দায়িত্ব শুরু হয় 15 বছর বয়স থেকে। দায়িত্ব শুরু, আর এর আগ পর্যন্ত সেই বাচ্চাগুলো নাবালেগ নাবালিগা, তারা যদি মারা যায় তাহলে তারা হবে জান্নাতি। তাদের বাপ মা গুলো যদি ধৈর্য ধরে ওই বাচ্চা সুপারিশে বাপ মাও জান্নাতে যাবে। এখন বলে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, তাহলে আল্লাহ আমাদেরকে দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, হ্যাঁ না বলে? জান্নাতের যোগ্য বাচ্চা। মনে রাখবেন, কোন সন্তানের মালিক আমরা নই, একদম মুখস্থ করুন। সন্তানের মালিক একদম না, আমরা হলাম সন্তানের আমানতদার। সন্তানগুলো আল্লাহর সম্পদ। কার সম্পদ? আল্লাহ দিয়েছেন আমাদেরকে যত্ন নেয়ার জন্য, পরিষেবা দেওয়ার জন্য, মানুষের মতো মানুষ করে গড়ে তোলবার জন্য। জান্নাতের যোগ্য বাচ্চা দিয়েছেন জান্নাতি বানিয়ে আল্লাহর কাছে পাঠাবার জন্য। কি বলেছি? সন্তানের মালিক কে? আমরা হলাম আমানতদার, আমরা দায়িত্বশীল। কি করব? যত্ন নেব, খাওয়া দেব, পড়া দেব, সময় উপযোগী শিক্ষা দেব, তাদেরকে ধার্মিক বানাবো। এই ডিউটি আমাদের। আমি যদি আমার বাচ্চাটাকে সচ্ছলতা থাকতেও যদি খাওয়া না দিই, সুযোগ থাকতেও তাকে উপযুক্ত পোশাক পরিচ্ছদ যদি না দিই, সে যদি রোগ ভোগে, আমার সমর্থ আছে, আমি সুচিকিৎসা দিলাম না, সময় হয়েছে তাকে আমি লেখাপড়া শেখালাম না, নিশ্চিত মনে রাখবেন আসামির কাঠগড়ায় বাপকে মাকে দাঁড়াতে হবে। তোমার কাছে এটা আমানত দিয়েছি, তুমি অযত্ন করার কে? প্রিয় ভাই আমার, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্ব জুড়ে আপনি একটু মাথায় রেখে দেখুন ভাই, যত ধর্মের মানুষ আছে তারা তাদের বাচ্চাগুলোকে এই 4টে পরিষেবা দেয়। মুখস্থ করো, খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। কটা বলেছি? খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা। আমি মুসলিম, আমাকেও আল্লাহ বাচ্চা দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে আমি যেহেতু ইসলাম ধর্ম অবলম্বী, আমি আমার বাচ্চার জন্য ওই 4টে পরিষেবা দিলে রেহাই পাবো না। আমাকে এক্সট্রা আরেকটা পরিষেবা দিতে হবে, সেটি হলো ধর্ম শিক্ষা। কথা মাথায় যাচ্ছে কি? আমি খাওয়া দিলাম, পড়া দিলাম, রোগের চিকিৎসা করলাম, চলমান শিক্ষা দিলাম স্কুল কলেজে, কিন্তু আমি আমার বাচ্চাকে ধর্ম শিখালাম না। মনে রাখবেন, খাওয়া, পড়া, স্বাস্থ্য আর সাধারণ শিক্ষা 4টে পরিষেবা দেওয়ার পরেও আমি কিয়ামতের দিনে কাঠগড়ার আসামি। মাথায় থাকবে কথা, কাঠগড়ার আসামি। আমার বাচ্চার এখনো পর্যন্ত
ধর্ম করার জ্ঞান হয়নি, কিন্তু ধর্ম করতে গেলে যে জ্ঞানটা লাগে এই জ্ঞানটাকে তাকে শিক্ষা দেওয়া আমি আব্বা হিসাবে আমার দায়িত্ব। আজকে যদি আমি না শিখাই তাহলে কালকে ও ধর্ম করবে কিসের ভিত্তিতে? ঠিক না ভুল? ওকে তো ধর্ম করার প্রশিক্ষণটা দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি কি বুঝিয়েছি? সারা পৃথিবীর সকল গার্জিয়ানদের দায়িত্ব হলো বাচ্চাগুলোকে খাওয়া, পড়া, স্বাস্থ্য, শিক্ষা এই চারটে পরিষেবা দেওয়া, এবং তারা দেয়। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাকে আমার বাচ্চার জন্য এক্সট্রার অতিরিক্ত আরেকটা পরিষেবা দিতে হবে। সেটার নাম কি বলেছি বাবু? ধর্মীয় শিক্ষা। কেন ভাই? এই জন্যই খুব সূক্ষ্মতার সঙ্গে আমার কথা বুঝুন। আমি আপনার কাছে সুর শোনাতে আসি যে সূক্ষ্মতার সঙ্গে বুঝুন। আল্লাহ দিয়েছেন আবার মুখস্থ কত জান্নাতের যোগ্য বাচ্চা। কি দিয়েছেন? জান্নাতের যোগ্য বাচ্চা। আমি যদি আমার বাচ্চাটাকে ধর্ম না শিখাই, আমি যদি আমার বাচ্চাটাকে কোরআন না শিখাই, আমি যদি আমার বাচ্চাটাকে পাক আর নাপাকির মশলা যদি না শিখাই, আমি আমার বাচ্চাটাকে যদি উযু গোসল না শিখাই, আমি আমার বাচ্চাটাকে যদি দৈনিক জীবনের দোয়াগুলো না শেখাই, আমি আমার বাচ্চাটাকে যদি নবীর সুন্নতগুলো না শেখাই, আমি আমার বাচ্চাটাকে যদি হারাম হালালের জ্ঞানটা যদি না দেই, আমি আমার বাচ্চাটাকে যদি শরীয়তের পথে তৈরি না করি, তাহলে আমার বাচ্চাটা কালে যে সে শরীয়ত বিরোধী কাজ করে, নবীর সুন্নতের খেলাফ কাজ করে, সে জাহান্নামের উপযুক্ত হবে। এবার বলুন, আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন আমানত স্বরূপ, আর দিয়েছেন জান্নাতের যোগ্য, আর আমি আমার ব্যবহারের ত্রুটিতে তাকে জাহান্নামের উপযুক্ত করে পাঠিয়ে দিলাম। জবাব দিতে হবে না? হবে? জোরে বলে। আমার কথা মাথায় নিতে কষ্ট হচ্ছে? এই এত খরচা করে আর এই ব্রেনটাকে কালচার করব না, শুধু টাইম পাস করে বাড়ি যাবো, ওরা মজ কায়েম সাহেব করে না। এই কথা বুঝতে পারছেন? আমার গায়ের একটা চাদর আছে, আমি এই চাদরটা হাই সাহেবকে দিলাম। বললাম, হাই সাহেব চাদরটা আপনার কাছে আমানত। হাজি সাহেব আমানতটা নিলেন। জি, আমানতটা হাজি সাহেব নিলেন। আমি 3 মাস পরে হাজি সাহেবকে বলছি, হাজি সাহেব আমি সেই চাদর রেখে গেছিলাম আপনার কাছে, চাদরটা আমায় দেন। তো হাজি সাহেব আমাকে চাদরটা দিলেন। দিলে দেখছি ময়লা তো যাওয়ার হয়েছে, চাদরটা ছেঁড়া ফাটা কাটা তছনছ। ভাই সাহেব আমি একটা ভালো চাদর দিলাম, 3 মাস পার হয়েছে, তাতে না একটু ময়লা হতে পারে, তা চাদরটা ছেঁড়া ফাটা। হাজি সাহেব আমার জবাব দিলেন, ওই আছে নেন না না। হ্যাঁ না না, কথা বুঝে গেল? হাজি সাহেব একটা না জবাব। তো গোগনা এখানেই আমার অনেক পরিচিত মানুষ আছে, তা আমি তাদের কাছে হাজি সাহেবের এগেইনস্টে বিচার দিলাম। বললাম, দেখুন এই ঘটনা, আমি হাজি সাহেবের কাছে চাদরটা আমানত রেখেছিলাম, অথচ আজকে ভালো চাদর, অক্ষত চাদর, নতুন চাদর আমি রেখে গেছি, উনি দিচ্ছেন ছেঁড়া ফাটা চাদর মাত্র 3 মাসের ব্যবধান। তো হাই সাহেব ডাকলেন, আমাকে ডাকলেন, বিচারকরা ডেকে বললেন, হাই সাহেব কি ব্যাপার, হুজুর কি আপনার কাছে ভালো চাদর দিলে? বলছে হ্যাঁ। তো বলছে, ভালো চাদর হুজুর দিলেন আর তুমি ছেঁড়া ফাটা চাদর দিচ্ছ? হাই সাহেব আর কিছু বলছে। বিচারকরা বিচার করে বলল যে দেখুন, আমরা অবিচার করতে পারবো না, অবিচার করতে পারবো না। হাজি সাহেব এই ছেঁড়া চাদরটা আপনি নেন, আর ঠিক এই মেকআপের একটা চাদর হুজুরকে কিনে দেন। কথা বুঝতে পারছেন কি? বিচার করে দিলেন।
আমার বক্তব্য, হাজী সাহেব ছেঁড়া চাদর নিয়ে নতুন ভালো চাদর আমায় কিনে দিতে বাধ্য কেন? এই প্রশ্নের উত্তরটা বার করুন। তিনি ভালো চাদর কিনে দিতে বাধ্য কেন? একটাই উত্তর, তিনি আমানাতে খেয়ানাত করেছেন। আমানাতে ভালো জিনিস দিয়েছি, তিনি ক্ষতি করে ফেলেছেন। এটাই যদি হয় সামাজিক বিচারকদের বিচার, আমার আল্লাহ আমাদেরকে প্রশ্ন করবেন, বান্দা তোরে দিলাম জান্নাতের যোগ্য বাচ্চা, তুই আমারে কেন জাহান্নামের উপযুক্ত বানিয়ে পাঠালি? তুই তোর বাচ্চাটাকে কোরআন শিখাসনি, নামাজ শিখাসনি, উযু গোসল শিখাসনি, শরীয়ত শিখাসনি, ফলে ওই বাচ্চাটি শরীয়ত বিরোধী, ইসলাম বিরোধী কার্যকলাপ করে সে এখন জাহান্নামের উপযুক্ত হয়ে আমার কাছে এসেছে। তাহলে তাকে এই জান্নাতের পথে রাখতে না পারার জন্য দায়ী তো তুমি। কি বলছেন বাবা? এবার বলেন, শুধু খাওয়া দিলে, শুধু পড়া দিলে, শুধু রোগের ট্রিটমেন্ট করলে আর জেনারেল লাইনে লেখাপড়া শিখালেই একজন ইসলাম ধর্ম অবলম্বী মুসলিম বাপ মায়ের দায়িত্ব শোধ হয়ে যাবে বাবা? সবাই বলতে হবে যাবে। এটা ইসলামী জলসা, ইসলামের কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের রীতিনীতি, ইসলাম ছাড়া অন্য ধর্মের আদর্শ, ইসলাম ছাড়া অন্য ধর্মের চালচলন কেউ যদি পালন করে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফালা ইউকবালা মিনহু, তাদের ওই পালিত বিষয়ে একটিও আমি আল্লাহর কাছে কবুল হবে না। একটিও। তাহলে ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড নয়। আর মুসলমান যদি ইসলাম ধর্ম অবলম্বনের পরে ইসলাম বিরোধী আদর্শ, চালচলন, আখলাক, আমল, কি ছেলে কি মেয়ে কেউ যদি পালন করে, সেটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য। তাহলে আমি যখন মুসলিম, আমাকে মনে রাখতে হবে ইসলাম আমার নিজস্ব মনোনীত ধর্ম নয়। ধর্মটা কার? জোরে বলে আল্লাহ। তাহলে এই ধর্মের বিধি, এ ধর্মের নিয়ম কানুন সবকিছু কার? ওটাও আল্লাহর, ওটাও আল্লাহ। ভাই, সচরাচর আমরা একটা শব্দ জানি এবং অ্যাভেলেবেল আমাদের বললেই মনে পড়বে যে ইসলাম মানে শান্তি। বলেন না বাবা, কোনদিন শোনেননি এই শব্দটা? ইসলাম মানে শান্তি শুনেছেন? আজকের ভুল ভাবুন, হারগিজ ইসলাম মানে শান্তি নয়। যে হুজুর বলুন, তিনি প্রকৃত অর্থ বলেননি। ইসলাম মানে শান্তি নয়, বরং ইসলাম মানে হলো আনুগত্য স্বীকার করা। ইসলাম মানে হলো মাথা নত করা। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করে দেওয়া। আর একটু মন খুলে বলে, তাহলে মুসলমান হলো ওই সম্প্রদায় যারা আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে, তার নাম মুসলমান। যে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমের কাছে অনুগত হয়, তার নাম মুসলমান। কথা ক্লিয়ার হচ্ছে? আর যে লোকটা আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমকে মেনে চলে, সেই পায় শান্তি। এই জন্যই বলা হয় ইসলাম মানে শান্তি। অন্যথায় ইসলাম মানে সরাসরি শান্তি নয়। কথা ক্লিয়ার হচ্ছে? কথাটা এবার একটু ভেঙে নেন। একজন লোক
5 ওয়াক্ত নামাজি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আল্লাহওয়ালা, জিকির করে, তাসবিহ পড়ে, সদকা করে, ফিতরা দেয়, কুরবানি করে, যাকাত দেয়, বাপ মার ভক্তি করে, বড়কে সম্মান করে, ছোটকে স্নেহ করে, জি সদা সত্য কথা বলে, একে অপরের হক আদায় করে। এগুলো মুসলমানের করণীয় ডিউটি। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন। এগুলো মুসলমানের করণীয় ডিউটি। ঠিক আরেকজন মুসলিম দাবিদার, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাসবিহ নাই, সদকা নাই, ফিতরা নাই, কুরবানি নাই, বড়কে সম্মান করে না, বাপের ভক্তি করে না, মায়ের ভাত দেয় না, আর মিথ্যা প্রতারণায় জীবন ভরা, ওই লোকটাও মুসলমান। প্রতিদিন মিষ্টিটা পাটির নিচে রেখে এসেছি, আজকে মিষ্টি রাখার পরিবেশ হয়নি, তুই নামাজ আদায় করেছিস, তোর ওই মিষ্টি আল্লাহ পাঠিয়েছে। ফরিদ বলল, মা ঘটনা যদি এই হয় মা, আমি তোমার কাছে কথা দিচ্ছি মা, আর কোনদিন তোমার মিষ্টি রাখতে হবে না, তোমার ফরিদ আর কখনো নামাজ কাজা করবে না। ফরিদকে নামাজি বানানোর জন্য কোন হুজুর কাজে লেগেছে? জোরে বলে, মা। সেখানে মুফতি, মাওলানা, পীর সাহেব, পীরজাদা কারোর প্রয়োজন হয়নি, মাই যথেষ্ট হয়েছে বাচ্চাকে নামাজি বানানোর জন্য। প্রিয় ভাই, আমি আপনাকে শোনাচ্ছিলাম, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। এটা শুধু কলেমার ভিত্তিতে নয়, এটা কাজের ভিত্তিতে, এটা দায়িত্বের ভিত্তিতে। ইসলাম মানে অনুগত হওয়া, ইসলাম মানে মেনে চলা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। যারা করে তারাই শান্তি পায়, সরাসরি ইসলাম মানে শান্তি নয়। যারা ধর্ম করে ও শাকডাল খেয়েও শান্তিতে থাকে। জানেন হুজুর দরগাপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো আমাদের কাছের মানুষ, তিনি আমাদের কাছের মানুষ। হুজুর দরগাপুরি সাহেব, তার জীবনীতে একটা ঘটনা লেখা আছে, তার জীবনীতে একটা ঘটনা লেখা আছে যে তেনার বয়স তখন 7 অথবা 8। কত বয়স বললাম? 7 অথবা 8। জি, কোন এক স্কুল ছুটের দিন, স্কুল ছুটি, তো স্কুল ছুটি হলে সাধারণত বাচ্চারা একটু খেলায় মাতে, তাই না? খেলিয়ে 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 বাড়ি এসেছেন ঘামে একাকার। আর দেখবেন বাচ্চারা যতক্ষণ কাজে থাকে ততক্ষণ ওদের খিদে লাগে, আর যে বাড়ি আসে খিদে খিদে করে মায়ের একদম গাছ ছাল খেয়ে ফেলে, মার আর 1 মিনিট সময় দেয়, মায়ের আর 1 মিনিট সময় দিচ্ছে না, মাটা হাতে কাজ করছে ওটাও শেষ করতে দেবে না, ওর এক্ষুনি ভাত দিতে হবে। দরগাপুরি সাহেব হুজুর 7-8 বছরের ছেলে খেলিয়ে বাড়ি এসে উঠোনে পারে কি বললে, মা ভাত দাও, কি দাও? দরগাপুরি সাহেব বুঝে উঠতে পারে মা ভাত চেয়েছে, মা ভিতর থেকে বলছে ভাত চাইছো, জোহরের নামাজটা পড়া হয়েছে। বয়স কত? 7 অথবা 8। জোহরের নামাজটা পড়া হয়েছে। ওই মায়ের মেজাজ শুনে দরগাপুরি সাহেব থমকে দাঁড়িয়ে গেছেন উঠোনে, ভেবেছেন এতটুকুতেই বোধহয় রেহাই হলো, কিন্তু না তো, না তো, রেহাই তো হয়নি। মা আবার বললেন, দরগাপুরি সাহেব জবাব দিলেন, না মা নামাজ পড়া হয়নি। মা তখন বলল, তুমি নামাজ না পড়ে ভাত চাইছো, তুমি কি জানো না তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না? কারে বলছে? আমাকে মতন 35, 40, 45, 50 বছরের বাচ্চা বাচ্চা ছেলেদের বলতে, আমার তো বয়স পেকে খর হয়ে গেল, তাও বুঝলুম না। আর 7-8 বছরের বাচ্চাটার বলছে মা, তোমার মা বেনামাজির পাতে ভাত দেয় না, তুমি জানো না?
তখন দরগাপুরি সাহেবের আর পা তোলার সাহস নেই। ভাবলেন এইটুকুতেই বোধহয় রেহাই হলো, কিন্তু না না, তাতেও হলো না। পরক্ষণে দুটো ইট নিয়ে এসে বললেন, হাত পাতো। দুই হাতে দুটো ইট দিলেন, দিয়ে বললেন, ইট যেন না পড়ে, পড়লে কিন্তু মার খেতে হবে। এবার বলেন, ওদিকে খেলার ঘাম, এদিকে মায়ের শাসানির ভয়ের পানি, এদিকে চোখের পানি, নাকের পানি, এদিকে হাতে ইট বইছে, তার কষ্ট একাকার হয়ে গেল। খানিক বাদে মা এসে হাত থেকে ইট দুটো নামিয়ে দিয়ে বললেন, যাও হাত পা ধো, কাপড় পাল্টাও, উজু করো, নামাজ পড়ো, ভাত তুলছি খেয়ে নেবে। হুজুর দরগাপুরি সাহেব নিজে বলেছেন, নিজে বলেছেন, ওই যে 7-8 বছর বয়সে মায়ের কাছে যে শিক্ষা পেয়েছিলাম, আমার গোটা জীবনে আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওই জীবনের একটা শিক্ষা, আর কখনো নামাজ কাজা হয়নি। জানেন, দরগাপুরি সাহেব নিজের কবর নিজে খুঁড়েছিলেন, নিজের কবর নিজে খুঁড়েছিলেন, বিরাট চওড়া করে। একজন হাজী সাহেব সকালবেলা ঘুরতে ঘুরতে দরগাপুরি সাহেবের বাড়ি গেছে, ফজরের নামাজ পড়ে যে দেখছেন হুজুর তখন ওজিবা করছে। ওজিবা করা শেষ করে সে হাজী সাহেবের ডেকে নিয়ে গেছেন কবরের কাছে। বলছে, হাজী সাহেব এই কবরে নামে নেবে, দেখো দিন রুকু সেজদা করলি, সামনে পিছনে দেয়াল বাদে কি। হাজী সাহেব তখন ইতস্তত করছে, কবর তো দেবে মরা লোকে, জ্যান্ত লোকে দেবে নাকি। হাজী সাহেব বলছে, দেখো রুকু করে পেছনে ঠেকে কিনা, সেজদা করলি সামনের পাট ঠেকে কিনা। বলতেছে, হুজুর কবরে অত তোমার বুঝতে হবে না, তোমার যা বলিছি তাই করো। দরগাপুরি সাহেব কথা ছিল এরকম টানা কথা, অত তেলামলা তোষামুদি, অত বিনানো সব কিছু ছিল না, টানা খেঁচা কথা। নেমে যথারীতি সেজদা করেছে, করে উঠে বলল, হুজুর পিছনের দেয়ালও ঠেকছে না, সামনের দেয়ালও ঠেকছে না, ঠিক আছে, বলে উঠে পড়ো। এবার উঠে দরুজি বসে হাই সাহেব একটু নরম সুরে বলল, হুজুর আপনি বললেন, আমি মেপে যুগে দেখলাম সব ঠিক আছে, আমি হুজুর রহস্য তো বুঝতে পারলাম। দরগাপুরি সাহেব বলেছিলেন, ও বাবা শামসের মিয়া শোনো, পৃথিবীর জমিনে যারা যে আমলটাকে মহব্বত করে বেশি করে করে, কেউ বেশি করে নফল নামাজ পড়ে, কেউ বেশি করে কোরআন তেলাওয়াত করে, কেউ বেশি বেশি জিকির করে, কেউ বেশি বেশি তাসবিহ পড়ে, এই জাতীয় আমল যে যত বেশি করবে, আল্লাহ পাক কবরে তাকে সেই আমলটা করতে দেবে। ও শামসের মিয়া, আমার জীবনে নামাজটা বড় মহব্বতের ইবাদত। আমার মায়ের শিক্ষায় আমার জীবনে সাবালেগ হওয়ার পর থেকে নয়, শুধু ওই একবার মায়ের কাছে ধাক্কা খেয়েছিলাম, আর জীবনে নামাজ কাজা হয়নি। আমার বড় বিশ্বাস, আমার কবর জমিনে আল্লাহ আমাকে নামাজ পড়তে দেবে, তাই কবরটাকে চওড়া করে বানিয়েছি। যদিও কবরে যদি আল্লাহ কাউকে নামাজ পড়তে দেন, তার জন্য কবর মাপে চওড়া করতে হবে না বাবা। আল্লাহু আকবার। একজন ইমানদারের কবর 30টি শক্তি পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেবে। একজন ইমানদার আল্লাহ ওয়ালার কবরকে 30টি শক্তি পর্যন্ত প্রশস্ত করে দেবে, ফলে সেখানে রুকু সিজদা করার কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নেই। দরগাপুরি সাহেব যেটা করেছেন ওটা দুনিয়ার হিসাবের আবেগ। আমি কি বলতে যে এই কথা বললাম, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, মনে রাখুন, বোঝাতে চেয়েছি, ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর দেওয়া পছন্দনীয় ধর্ম। এটি
শুধু মুখে পড়লে হয় না, এটা কাজে পরিণত করতে হয়, নিজে করতে হয়, বাচ্চাগুলোকে করাতে হয়। কারণ ওরা যদি ধার্মিকা না হয় তাহলে ওদের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে আমাকে দাঁড়াতে হবে। আমি খাওয়া দিয়েছি, পড়া দিয়েছি, স্বাস্থ্যের তদারকি করতে চিকিৎসা করেছি এবং রীতিমতো তাকে চলমান জেনারেল এডুকেশন সাধারণ শিক্ষা দিয়েছি, তাকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, এমকম, এমএ, বিএড, ডিএলএড অনেক লেখাপড়া শিখিয়েছি। কিন্তু বাবা, আমি আমার বাচ্চাটাকে যদি নামাজ না শেখাই, বাচ্চাটাকে যদি কোরআন না শেখাই, বাচ্চাটাকে যদি পাক নাপাকি না শেখাই, বাচ্চাটাকে যদি দোয়া কালাম না শেখাই, আমাকে আল্লাহ দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমি আমার তদারকির ঘাটতিতে তাকে জাহান্নামের যোগ্য বানিয়ে দিলাম। ভাই, সেই মনে আছে তো হাজী সাহেব ভালো চাদর নিয়ে ছেঁড়া চাদর দিল, বিচারে বলো হাজী সাহেবের নতুন চাদর কিন দিতে, মনে আছে? সুতরাং কিয়ামতের দিনে আল্লাহ কৈফিয়ত করবেন, জান্নাতের যোগ্য বাচ্চা দিলাম, তুমি জাহান্নামী বানালে কেন? জি, তখন তো নতুন করে বলা যাবে না যে আল্লাহ এইবারে আবার দিয়ে দাও ফেরত, এবার আমি জান্নাতি বানিয়ে তাই দোবানো। সুতরাং আজকে ইসলামী জলসা, ইসলামের পক্ষে জীবন গড়তে একটা দিক ধরে আমি আপনাদের কিছু উৎসাহজনক কথা বললাম মজলিসে। মাশাআল্লাহ, আমি এর আগেও এখানে এসেছি। সুতরাং জায়গাটিতে ধর্মপরায়ণ যথেষ্ট মানুষ আছেন তাও জানি, কোরআনিয়া মাদ্রাসা আছে তাও জানি, জি, এবং যথেষ্ট আল্লাহওয়ালা লোক আছেন। ভাই, এই আলোচনা শোনার পরে আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, তাদের ভিতরে প্রবণতা তৈরি হোক যে আমি আমার ইবাদত, আমলের, নামাজের, রোজার, জিকিরের, তাসবিহ পরিমাণ বাড়াবো, ফরজের পরিমাণ বাড়ে না, ওয়াজিবের পরিমাণ বাড়ে না, সুন্নতের পরিমাণ বাড়ে না, পরিমাণ বাড়ে নফলের। কিসের? নফলের। নামাজ তো 20 বছর ধরে পড়ছি, জি, আজও 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়ি, আজও মাগরিব পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ফজর পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ইশার নামাজ পড়ে 10 মিনিট 100 বার 200 বার দরুদ শরীফ পড়ি। তাহলে পৃথিবীর দেশে সবকিছুর উন্নতি হচ্ছে, আমার ধর্ম জীবনের উন্নতি কই? এই কথাটাই নতুন বলে উঠেছি। এই কথাটাই আমি গাড়ির থেকে নামবার আগে বলেছি যে তোমার গায়ে হুজুরের দিয়ে কালেকশন আরো করাবো, বলে হুজুর আপনার করতে হবে না, আপনি উঠে পড়ে। ঠিক ঘুরে ফিরে সেই আমার তো আগে থেকেই মনের ভেতরে ঘন্টা বাজতে বাজতে আমাদের কালেকশন করাবে, ফের কাছেরও খাবে, তলারও করবে। জি প্রিয় ভাই আমার, কিছু পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। আর যে ভাইয়েরা, যে মায়েরা, যে যুবকেরা আজও বাবা নামাজের প্রতি, ধর্মের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী আখলাকের প্রতি, আদর্শের প্রতি মন নেই, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, খুব সাদা মাটা, যতক্ষণ মাটির উপরে আছি না, রাজনীতির নেতা, ডাক্তার, মাস্টার, উকিল বাবু, বন্ধু বান্ধব শেষই বলো, আর যেই মরে মাটির নিচে যাবো বাবা তোমার বলো কেউ নেই। মাটির উপরে যতক্ষণ, ততক্ষণ বন্ধু বান্ধব, নেতা, মন্ত্রী, ডাক্তার, মাস্টার, জি, বাপ মা, ভাই বোন, বান্ধবী, অভাব গিজ করছে, মরে যেই কবরে তোমার সঙ্গে কেউ নেই। বুদ্ধিমান ওই লোকটা, বুদ্ধিমান ওই মেয়েটা, বুদ্ধিমান ওই যুবকটা যে একাকী কবর জীবনে শান্তিতে কাটাবার জন্য লেখাপড়া, সংসার, রুজি রোজগার সবকিছু সহ ধর্মটা করে জীবন কাটাই, ওই হলো বুদ্ধিমান। কারণ আমার শিক্ষা, আমার অর্থ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার লাইফ স্টাইল, এগুলো একটিও কবরে যাবে না। আমার নেক আমল এটাই আমার কবরের সঙ্গী হবে।
সুতরাং বুদ্ধিমান ওই পুরুষ ওই মহিলা যে নেকির কাজ করে কবরে যাওয়ার চেষ্টায় সংসার জীবনে চলতে থাকে, ওই বুদ্ধিমান ওই বুদ্ধিমতী। জি এই কি বলবো, কিছু ঠিক করে বসেছি, আল্লাহ যা বলিয়েছেন তা মুখ দিয়ে বেরিয়েছে। যদি মনে হয় আব্দুল কাইয়ুমের কথা থেকে আমরা কিছু সত্যি প্রয়োজন মতো বাস্তবমুখী কাজে লাগানোর কিছু উৎসাহজনক কথা পেয়েছি, তাহলে কাজে লাগালে আমারও লাভ, কর্তৃপক্ষের লাভ, আপনাদেরও লাভ। যদি কাজে না লাগান, আমি আমার ডিউটি পালন করেছি, আমি আল্লাহর কাছে হিসাব দেবো যে আল্লাহ ওরা ডেকেছিল, যতটুকু পেরেছি হেদায়েতের দুটো কথা বলেছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মাইক ছাড়ার আগে আপনাদেরকে বলবো, প্রথমত এরা মাইক ছাড়ার আগে দাওয়াত দেব আগামী পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব। সবাইকে দাওয়াত। প্রতি বছরই জামিয়া ইসালে সওয়াবের পূর্বে একটা 20 টাকার কুপন, 10 টাকার কুপন এলাকার ভাইরা ছেলেরা নেয়। আমি অন্তত ইমাম সাহেবের কাছে বলবো কিছু বিল কুপন একটু নেওয়ার জন্য। 20 টাকা দেবেন, 10 টাকা দেবেন, ও ভাইরাও দেয় মায়েরাও দেয়। 10-20 টাকা দেওয়াটা কোনো ঘটনা, তিল তিল করে তাল হয়। 2023 সালে জামিয়া চালাতে খরচা ছিল 2,01,62,000 টাকা। এ টাকা আরবের নয়, আফ্রিকার নয়, আমেরিকার নয়, এ টাকা এই দেশের ইসলাম দরদি, হানাফি মাযহাবের দরদি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলার দরদি মানুষদের কষ্ট উপার্জিত অর্থের দান আল্লাহ করাচ্ছেন। আমার মতো এই অযোগ্যের দ্বারাই আল্লাহ চালিয়ে নিচ্ছেন। দাওয়াত দিয়েছি, সঙ্গে একটু দাবি করেছি, পারলে জামিয়ার জন্য বিল কুপনে কিছু পয়সা করে দেবেন। সেই সঙ্গে আরেকটা কথা বলবো, আমরা জামিয়ার স্থায়ী সদস্য সংখ্যাটাকে বাড়ানোর জন্য একটা অ্যাপ চালু করে আমরা চেষ্টা করছি। মাশাআল্লাহ, এখানেও রাজা বলে ছেলেটি জামিয়ার এজেন্ট হয়েছে। রাজাকে চেনেন আপনারা? ওই ছেলেটি জামিয়ার এজেন্ট। জি, ওর কাছে সদস্য হতে পারবেন, ওর কাছেই পয়সা দেবেন, ও এখানে ক্লিক করবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। উন্নত যুগ। জি, তো আমি অনুরোধ করব, ভাইদেরকেও বলবো, যুবকদেরকেও বলবো, একটা করে সদস্য হন। নিজেদের আব্বা মা দাদা দাদির নামে একটা সদস্য হয়ে করে রাখুন। নিজে পয়সা পেমেন্ট করবেন, আপনার দাদা দাদি কবরে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাবে। সদস্য হওয়া এমনি দান করেন, সদস্য হওয়া মানে প্রতিষ্ঠানটার সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকা। এই ইসাল সবের আগে দাওয়াত পত্র পাবেন, চিঠি পাবেন, যাবেন, যতক্ষণ ধৈর্য কুলায় জলসা শুনবেন, চলে আসবেন। পয়সা দেওয়ার জন্য ওখানে ভিড় ঠেলতে হবে না, এই রাজার কাছে দিয়ে দেবেন, বাস সারা বছরের যখন ইচ্ছা তখন দিয়ে দেবেন, তাতেই চলে যাবে। এই একদিকে দাও না না ও এখানকার জন্য। সুতরাং আবার অন্য পাড়ায় অন্যজনকে করাবে না, একজন অত দায়িত্ব নিয়ে পারে না। তো যাই হোক, একদিকে আপনাদের দাওয়াত দিয়েছি বাবা, আর একদিকে দুটো দাবি করেছি। জামিয়াত দানের জন্য একটা বিল কুপন নিতে, দোয়ার পরে নেবেন, আর একটা সদস্য হওয়া যায় একটু নিয়ত রাখবেন। এরপরে ভাই একেবারে টাটকা দাবি, এই ছেলেরা জলসা দিয়েছে, আগামী বছর আবার দেবে। সেই জন্য আমার আগের বক্তা পয়সা চাইছিল, আর আমার বাবু সুরনি স্মরণ প্লেন টানা কথা, আল্লাহর জন্য দেবেন, আল্লাহ তার বদলা দেবেন পরিষ্কার। যদি কারোর মনে হয়, আমি একটু দাবি করছি, 500 টাকা পারেন, একটা নেকি লিখে দাও,
আমার আল্লাহ ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা তো এখনো আমল করিনি। আল্লাহ বলেন, এখন একটা লেখো, আর আমল করলে 10টা নেকি লিখে দেবে। সুতরাং যারা আদায় করার নিয়তে ওয়াদা করে, এর সঙ্গে সঙ্গে একটা সওয়াব পেয়ে যায়। এখন মনে করুন পরবর্তীকালে ওই লোকটা তার ওয়াদা আদায় করার আগে মারা গেল, কোনো গুনাহ নেই, কিংবা বেঁচে আছে, কিন্তু এমন লোকটা বিপদাপন্ন হয়েছে, তার ওয়াদা শোধ করার মতন টাকা নেই, তারও গুনাহ নেই। ওয়াদা করলে গুনাহ হয় ওই লোকের, যার দেয়ার মতো ক্ষমতা আছে অথচ দেয় না, ওই লোকটা গুনাহগার হয়, আর নাহলে গুনাহগার হয় না। ফলে ওয়াদা করার বিনিময়ে আমরা একটা নেকি সেই সঙ্গেই পেয়ে যাই। এই জন্যে সভা আসলে দেব, আর আগে একটু ওয়াদা রাখবো, দুটির পার্থক্য এই জায়গায়। এখন ধরে নিন আপনি ওয়াদা করে একটা নেকির মালিক হলেন, আর ওয়াদা আদায়ের আগে আল্লাহ আপনার তুলে নিল, ওই নেকিটা আল্লাহ কেটে নেবে না। হয়তো একটা নেকিও আপনার নাজাতের একটা ওসিলা হতে পারে। সম্মানিত ভাইরা, এবার বলেন 500 আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনিও 500 টাকা বলেন না মারহাবা। আল্লাহ দানকে কবুল করে, দানের বিনিময়ে মনস্কামনা সফল করে, দাতাদের দুর্গতি থেকে হেফাজত করে, সকল দাতাদের নেক মনোবাসনাকে আল্লাহ পূর্ণ করেন। জোরে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। বলেন, আমি এক বস্তা চাল বলেছি, কারণ মনে হয় কি এতগুলো মেহমানকে খাওয়ানোর জন্য আমি 25 কিলো চাল দেব। এই লোকগুলোকে বাড়ি দাওয়াত করে নিজের আব্বা মা দাদা দাদির জন্য সবরেসানি করব, এরকম আর্থিক ক্ষমতা সব ভাইয়ের নেই। কিন্তু বড় কাজে যখন শরীক হব, তখন সবাইকে খাওয়ানোর সব পাবো। রাকিবুল মন্ডল 500 টাকা বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দাতাদের রোজগারে বরকত দেন, বলুন আমিন। দ্বীনের জন্য যারা দান করছেন, আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন, শিগগিরই বলেন, পিছিয়ে যাবেন। জনাব নুর আলী মন্ডল সাহেব তার আব্বার উদ্দেশ্য করে 500 টাকা, আর জনাব আব্দুল কাদের সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা। বাচ্চাটাকে যদি দোয়া কালাম না শেখাই, আমাকে আল্লাহ দিয়েছেন জান্নাতের যোগ্য বাচ্চা, আর আমি আমার তদারকির ঘাটতিতে তাকে জাহান্নামের যোগ্য বানিয়ে দিলাম। ভাই সেই মনে আছে তো, হাজী সাহেব ভালো চাদর নিয়ে ছেঁড়া চাদর দিল, বিচারে বলো হাজী সাহেবের নতুন চাদর কিন দিতে, মনে আছে? সুতরাং কিয়ামতের দিনে আল্লাহ কৈফিয়ত করবেন, জান্নাতের যোগ্য বাচ্চা দিলাম, তুমি জাহান্নামী বানালে কেন? জি, তখন তো নতুন করে বলা যাবে না যে আল্লাহ এইবারে আবার দিয়ে দাও ফেরত, এবার আমি জান্নাতি বানিয়ে তাই দোবানো। সুতরাং আজকে ইসলামী জলসা, ইসলামের পক্ষে জীবন গড়তে একটা দিক ধরে আমি আপনাদের কিছু উৎসাহজনক কথা বললাম মজলিসে। মাশাআল্লাহ, আমি এর আগেও এখানে এসেছি। সুতরাং জায়গাটিতে ধর্মপরায়ণ যথেষ্ট মানুষ আছেন তাও জানি, কোরআনিয়া মাদ্রাসা আছে তাও জানি, জি, এবং যথেষ্ট আল্লাহওয়ালা লোক আছেন। ভাই এই আলোচনা শোনার পরে আল্লাহওয়ালা যারা, নামাজি যারা, তাদের ভিতরে প্রবণতা তৈরি হোক যে আমি আমার ইবাদত আমলের, নামাজের, রোজার, জিকিরের, তাসবিহ পরিমাণ বাড়াবো।
পরিমাণ বাড়াবো, ফরজের পরিমাণ বাড়ে না, ওয়াজিবের পরিমাণ বাড়ে না, সুন্নতের পরিমাণ বাড়ে না, পরিমাণ বাড়ে নফলের। কিসের? নফলের। নামাজ তো 20 বছর ধরে পড়ছি, জি আজও 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়ি, আজও মাগরিব পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ফজর পড়ে 10 মিনিট আল্লাহ আল্লাহ করি, আজও ইশার নামাজ পড়ে 10 মিনিট 100 বার 200 বার দুরূদ শরীফ পড়ি। তাহলে পৃথিবীর দেশে সবকিছুর উন্নতি হচ্ছে, আমার ধর্ম জীবনের উন্নতি কই? এই কথাটাই আমি এখন বলে উঠেছি। এই কথাটাই আমি গাড়ি থেকে নামবার আগে বলেছি যে তোমার গায়ে হুজুরের দিয়ে কালেকশন আরো করাবো, বলে হুজুর আপনার করতে হবে না, আপনি উঠে পড়েন। ঠিক ঘুরে ফিরে সেই আমার তো আগে থেকেই মনের ভেতরে ঘন্টা বাজতে বাজতে আমাদের কালেকশন করাবে, ফের কাছেরও খাবে তলারও করবে। জি প্রিয় ভাই আমার, কিছু পরিমাণ আমাদেরকে বাড়াতে হবে। আর যে ভাইয়েরা, যে মায়েরা, যে যুবকেরা আজও বাবা নামাজের প্রতি, ধর্মের প্রতি, ইসলামের প্রতি, ইসলামী আখলাকের প্রতি, আদর্শের প্রতি মন নেই, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, খুব সাদা মাথা, যতক্ষণ মাটির উপরে আছি না, রাজনীতির নেতা, ডাক্তার, মাস্টার, উকিল বাবু, বন্ধু বান্ধব শেষই বলো, আর যেই মরে মাটির নিচে যাবো বাবা তোমার বলো কেউ নেই। মাটির উপরে যতক্ষণ, ততক্ষণ বন্ধু বান্ধব, নেতা, মন্ত্রী, ডাক্তার, মাস্টার, জি বাপ মা, ভাই বোন, বান্ধবী, অভাব গিজ গিজ করছে, মরে যেই কবরে তোমার সঙ্গে কেউ নেই। বুদ্ধিমান ওই লোকটা, বুদ্ধিমান ওই মেয়েটা, বুদ্ধিমান ওই যুবকটা যে একাকী কবর জীবনে শান্তিতে কাটাবার জন্য লেখাপড়া, সংসার, রুজি রোজগার সব কিছু সহ ধর্মটা করে জীবন কাটাই, ওই হলো বুদ্ধিমান। কারণ আমার শিক্ষা, আমার অর্থ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার লাইফ স্টাইল, এগুলো একটিও কবরে যাবে না। আমার নেক আমল এটাই আমার কবরের সঙ্গী হবে। সুতরাং বুদ্ধিমান ওই পুরুষ, ওই মহিলা যে নেকির কাজ করে কবরে যাওয়ার চেষ্টায় সংসার জীবনে চলতে থাকে, ওই বুদ্ধিমান, ওই বুদ্ধিমতী। জি এই কি বলবো, কিছু ঠিক করে বসেছি, আল্লাহ যা বলিয়েছেন তা মুখ দিয়ে বেরিয়েছে। যদি মনে হয় আব্দুল কাইয়ুমের কথা থেকে আমরা কিছু সত্যি প্রয়োজন মতো বাস্তবমুখী কাজে লাগানোর কিছু উৎসাহজনক কথা পেয়েছি, তাহলে কাজে লাগালে আমারও লাভ, কর্তৃপক্ষের লাভ, আপনাদেরও লাভ। যদি কাজে না লাগান, আমি আমার ডিউটি পালন করেছি, আমি আল্লাহর কাছে হিসাব দেবো যে আল্লাহ ওরা ডেকেছিল, যতটুকু পেরেছি হেদায়েতের দুটো কথা বলেছি। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, মাইক ছাড়ার আগে আপনাদেরকে বলবো, প্রথমত এরা মাইক ছাড়ার আগে দাওয়াত দেব আগামী 1 2 3 ফাল্গুন জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াব, সবাইকে দাওয়াত। প্রতি বছরই জামিয়া ইসালে সওয়াবের পূর্বে একটা 20 টাকার কুপন, 10 টাকার কুপন এলাকার ভাইরা ছেলেরা নেয়। আমি অন্তত ইমাম সাহেবের কাছে বলবো কিছু বিল কুপন একটু নেওয়ার জন্য। 20 টাকা দেবেন, 10 টাকা দেবেন, ও ভাইরাও দেয়, মায়েরাও দেয়। 10-20 টাকা দেওয়াটা কোনো ঘটনা, তিল তিল করে তাল হয়। 2023 সালে জামিয়া চালাতে খরচা ছিল 2,01,62,000 টাকা। এ টাকা আরবের নয়, আফ্রিকার নয়, আমেরিকার নয়, এ টাকা এই দেশের ইসলাম দরদি, হানাফি মাযহাবের দরদি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলার সিলসিলার দরদি মানুষদের কষ্ট উপার্জিত অর্থের দান। আল্লাহ করাচ্ছেন আমার মতো
এই অযোগ্যের দ্বারাই আল্লাহ চালিয়ে নিচ্ছেন। দাওয়াত দিয়েছি, সঙ্গে একটু দাবি করেছি, পারলে জামিয়ার জন্য বিল কুপনে কিছু পয়সা করে দেবেন। সেই সঙ্গে আরেকটা কথা বলবো, আমরা জামিয়ার স্থায়ী সদস্য সংখ্যাটাকে বাড়ানোর জন্য একটা অ্যাপ চালু করে আমরা চেষ্টা করছি। মাশাআল্লাহ, এখানেও রাজা বলে ছেলেটি জামিয়ার এজেন্ট হয়েছে। রাজাকে চেনেন আপনারা? ওই ছেলেটি জামিয়ার এজেন্ট। জি, ওর কাছে সদস্য হতে পারবেন, ওর কাছেই পয়সা দেবেন, ও এখানে ক্লিক করবে, জামিয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। উন্নত যুগ। জি, তো আমি অনুরোধ করব, ভাইদেরকেও বলবো, যুবকদেরকেও বলবো, একটা করে সদস্য হন। নিজেদের আব্বা মা দাদা দাদির নামে একটা সদস্য হয়ে করে রাখুন। নিজে পয়সা পেমেন্ট করবেন, আপনার দাদা দাদি কবরে শুয়ে সদকায়ে জারিয়া সওয়াব পাবে। সদস্য হওয়া এমনি দান করেন, সদস্য হওয়া মানে প্রতিষ্ঠানটার সঙ্গে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকা। এই ইসাল সাহেবের আগে দাওয়াত পত্র পাবেন, চিঠি পাবেন, যাবেন, যতক্ষণ ধৈর্য কুলায় জলসা শুনবেন, চলে আসবেন। পয়সা দেওয়ার জন্য ওখানে ভিড় ঠেলতে হবে না, এই রাজার কাছে দিয়ে দেবেন, বাস সারা বছরের যখন ইচ্ছা তখন দিয়ে দেবেন, তাতেই চলে যাবে। এই একদিকে দাও না না ও এখানকার জন্য। সুতরাং আবার অন্য পাড়ায় অন্যজনকে করাবে না, একজন অত দায়িত্ব নিয়ে পারে না। তো যাই হোক, একদিকে আপনাদের দাওয়াত দিয়েছি বাবা, আর একদিকে দুটো দাবি করেছি। জামিয়াত দানের জন্য এক একটা বিল কুপন নিতে, দোয়ার পরে নেবেন, আর একটা সদস্য হওয়া যায় একটু নিয়ত রাখবেন। এরপরে ভাই একেবারে টাটকা দাবি, এই ছেলেরা জলসা দিয়েছে, আগামী বছর আবার দেবে। সেই জন্য আমার আগের বক্তা পয়সা চাইছিল, আর আমার বাবু সুরনি স্মরণী প্লেন টানা কথা, আল্লাহর জন্য দেবেন, আল্লাহ তার বদলা দেবেন পরিষ্কার। যদি কারোর মনে হয় আমি একটু দাবি করছি 500 টাকা পারেন, একটা নেকি লিখে দাও। আমার আল্লাহ ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার বান্দা তো এখনো আমল করিনি, আমল করিনি। আল্লাহ বলেন এখন একটা লেখো, আর আমল করলে 10টা নেকি লিখে দেবে। সুতরাং যারা আদায় করার নিয়তে ওয়াদা করে, এর সঙ্গে সঙ্গে একটা সওয়াব পেয়ে যায়। এখন মনে করুন পরবর্তীকালে ওই লোকটা তার ওয়াদা আদায় করার আগে মারা গেল, কোনো গুনাহ নেই, কিংবা বেঁচে আছে, কিন্তু এমন লোকটা বিপদাপন্ন হয়েছে, তার ওয়াদা শোধ করার মতন টাকা নেই, তারও গুনাহ নেই। ওয়াদা করলে গুনাহ হয় ওই লোকের, যার দেয়ার মতো ক্ষমতা আছে অথচ দেয় না, ওই লোকটা গুনাহগার হয়, আর নাহলে গুনাহগার হয় না। ফলে ওয়াদা করার বিনিময়ে আমরা একটা নেকি সেই সঙ্গেই পেয়ে যাই। এই জন্যে সভা আসলে দেব, আর আগে একটু ওয়াদা রাখবো, দুটির পার্থক্য এই জায়গায়। এখন ধরে নিন আপনি ওয়াদা করে একটা নেকির মালিক হলেন, আর ওয়াদা আদায়ের আগে আল্লাহ আপনার তুলে নিল, ওই নেকিটা আল্লাহ কেটে নেবে না। হয়তো একটা নেকিও আপনার নাজাতের একটা ওসিলা হতে পারে। সম্মানিত ভাইরা, এবার বলেন 500 আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরেকজন নাম প্রকাশে অনিচ্ছুক, তিনিও 500 টাকা বলেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করে, দানের বিনিময়ে মনস্কামনা সফল করে, দাতাদের দুর্গতি থেকে হেফাজত করে, সকল দাতাদের নেক মনোবাসনাকে আল্লাহ পূর্ণ করেন। জোরে বলুন আমিন। আর একটু মন খুলে বলেন আমিন। বলেন আমি এক বস্তা চাল বলেছি, কারণ মনে হয় কি এতগুলো মেহমানকে খাওয়ানোর জন্য আমি 25 কিলো চাল দেব। এই লোকগুলোকে বাড়ি দাওয়াত করে নিজের আব্বা মা দাদা দাদির জন্য সবরেসানি করব, এরকম আর্থিক ক্ষমতা সব ভাইয়ের নেই। কিন্তু বড় কাজে যখন শরীক হব, তখন সবাইকে খাওয়ানোর সব পাবো।
রাকিবুল মন্ডল 500 টাকা। বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দাতাদের রোজগারে বরকত দেন, বলুন আমিন। দ্বীনের জন্য যারা দান করছেন আল্লাহ তাদের প্রতি রহমত নাজিল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলেন বলেন শিগগিরই বলেন, পিছিয়ে যাবেন। জনাব নুরালী মন্ডল সাহেব তার আব্বার উদ্দেশ্য করে 500 টাকা, আর জনাব আব্দুল কাদের সাহেব 500 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়া ফিল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। স্নেহভাজন সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত বিদায়ী বক্তা, কষ্ট সহিষ্ণু ধৈর্যশীল দিনদার ইমানদার শ্রোতা মণ্ডল, অলক্ষ্যে অবস্থিতা সম্মানিতা মা ও বোনের, সমস্ত প্রশংসা সর্ব অবস্থাতেই আল্লাহ পাকের। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এশার নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কিছু আলোচনার মধ্য দিয়ে আপনাদের সময়টা কাটছিল। আমি বেশ কয়েক মিনিট আগে এসে পৌঁছেছি। এই মুহূর্তে আপনাদের খেদমতে উপস্থিত। আল্লাহ তৌফিক দিলে অল্প কিছু সময় কিছু কথা বলার নিয়ত করছি। ছেলেদের ফেস্টনে লেখা আছে ইসলামী জলসা। সম্মিলিত ভাইরা আমার, সারা পৃথিবী জুড়ে যত ধর্ম রয়েছে, ইসলাম ছাড়া যাবতীয় ধর্ম মানুষের তৈরি করা। কেবলমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহ পাকের কাছে মনোনীত। সুবহানাল্লাহ। আবার বলছি, ইসলাম ছাড়া যাবতীয় ধর্ম মানুষের তৈরি করা। কেবলমাত্র ইসলাম ধর্মটাই আল্লাহ পাকের মনোনীত। কোরআন শরীফে মহান আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম বলতে আল্লাহ পাকের কাছে যেটি গ্রহণযোগ্য, পছন্দনীয়, প্রিয়, সেটারই নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। সৌভাগ্যবশত আমরা সেই ধর্ম অবলম্বী। সৌভাগ্য এজন্যই বললাম, আল্লাহ পাক দয়া করে ইসলামের ঘরে আমাদেরকে পাঠিয়েছে। ফলে ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নেওয়া আমাদের জন্য সহজ হয়েছে। কথা ঠিক না? যদি আল্লাহ আমাদেরকে ভিন্ন ধর্মের ঘরে পাঠাতেন, তো ইসলাম ধর্মটাকে অবলম্বন করে সৌভাগ্যবান হওয়া হয়তো আমাদের জন্য কঠিন হতো। ঠিক না? হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা নবজাতক শিশু, যে বাচ্চাটাকে আল্লাহ পৃথিবীতে পাঠান, যে কোনো ধর্মের ঘরে পাঠান,
তাকে আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে তবে পাঠান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঘরে একটা বাচ্চা যদি জন্মায়, সেও ইসলামী যোগ্যতা নিয়ে জন্মায়। অন্য কোন ধর্মের ঘরে যদি কোনো বাচ্চাকে পাঠান, তাকেও আল্লাহ ইসলামী যোগ্যতা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলিম ঘরের কোন নাবালেগ নাবালিকা ছেলে মেয়ে মারা গেলে এরা বিনা হিসাবে জান্নাতে যায়। এমনকি তার আব্বা মা যদি সীমা ছাড়া বিলাপ না করে, সীমা ছাড়া মানে চুল ছেঁড়া, বুক চাপড়ানো, তোলা আচার খাওয়া, চিল্লিয়ে কাঁদা, এই জাতীয় বিলাপগুলি, দুঃখগুলি সীমা ছাড়া। সীমার মধ্যে কি? সীমার মধ্যে হলো কাঁদুন, চোখ দিয়ে পানি পড়ুক, মুখে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বোঝাতে পারলাম? এই পর্যন্ত আল্লাহ ছাড়া। চোখ দিয়ে পানি পড়ুক, মুখে ইন্না লিল্লাহ পড়ুক, এ পর্যন্ত কান্না নবীও কেঁদেছেন। এইরূপ কান্নাটা নবীও কেঁদেছেন। একজন সাহাবী নবীর কান্না দেখে নবীকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযা ইয়া রাসূলুল্লাহ, বলে হুজুর এটা কি? রাসূল বললেন, হাযিহি রাহমাতুম মির রাহমাতিল্লাহ। এই যে আমার নাতির মৃত্যুতে আমি কাঁদছি, এটা আল্লাহ যে দয়া দিয়েছেন সেই দয়ার একটা প্রকাশ। আর একটু জোরে বলেন। তার মানে মানুষের হৃদয়ে যে মায়া মমতা থাকে, কারো মৃত্যুতে সেই মায়া মমতার প্রকাশ ঘটতেই মানুষ কাঁদে। কথা বোঝা গেল? তাহলে মূল কান্নাটা দোষের নয়। দোষ হলো চিল্লানো, দোষ হলো আল্লাহর বিচারের উপরে অধৈর্য হয়ে চুল ছেঁড়া, বুক চাপড়ানো, গালে চড়ানো, তোলা আছাড় খাওয়া, এগুলো ইসলামের দৃষ্টিতে হারাম। কথা বোঝাতে পারলাম? এবার বুঝুন, যে মায়ের যে বাপের বাচ্চাটা মারা যায়, তো রাসূল বলেছেন যদি কোনো বাচ্চা মারা যায় আর আব্বা মা যদি ধৈর্যের সঙ্গে কাঁদে এবং ইন্না লিল্লাহ পড়ে, কিয়ামতের দিনে ওই বাচ্চার সুপারিশে ওই বাপ মাও জান্নাতে যাবে। একটু মহব্বত করে বলেন। সম্মানিত ভাইরা, তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, কোন নাবালেগ ছেলে মেয়ে যখন মারা যায়, তো আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেলে আল্লাহ বলেন, তুমি আমার বান্দার কলিজার বোটা ছিঁড়ে আনলে। কথাটার ভিতরে আবেগ মোহাব্বত আছে না নাই? তো আজরাইল আলাইহিস সালাম তখন বলেন, আল্লাহ এ তো আপনার হুকুম। নাকি আজরাইল আল্লাহর হুকুম ছাড়া কারো মারে না? বাবা, আল্লাহর হুকুম ছাড়া মারে না। তো আজরাইল বলেন, আল্লাহ এটা তো আপনার হুকুম। তো আমার আল্লাহ পাক আর কিছু না বলে তখন জিজ্ঞাসা করে যে তুমি আমার বান্দার কলিজার বোটা ছিঁড়ে আনলে, এরপরে তার আব্বা মা আমার বান্দা বান্দি কি প্রতিক্রিয়া দেখিয়েছে। তো আজরাইল যদি রিপোর্টটা দেয় যে আল্লাহ আপনার ওই বান্দা বান্দি সীমা ছাড়া কান্নাকাটি করিনি, শরীয়ত বিরোধী শোকতাপ বিলাপ কিচ্ছু করিনি, একদিকে কেঁদেছে আর একদিকে মুখে ইন্না লিল্লাহ পড়েছে, তোমার আল্লাহ পাক বলেন, হে আজরাইল সাক্ষী থাকো, ওই ছেলে ওই মেয়ে যে মারা গেছে, ওর আব্বা আর মা এই ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য আমি ওদের পাপকে মাফ করে দিলাম, আর ওদের জন্য জান্নাতে একটা স্পেশাল ঘর নির্ধারণ করে দিলাম। তোমরা ওই ঘরটাকে নাম রাখো সাম্মুহু বাইতুল হামদ। ওই ঘরটার নাম রেখে দাও প্রশংসা ঘর। ওই ঘর পাবে ওই বাপ আর মা গুলো
যারা নাবালেগ বাচ্চা মারা গেলে ধৈর্য ধরে তাদেরই পুরস্কার জান্নাতের স্পেশাল কামরা। কিছু বোঝাতে পারছি?